রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না তো? তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। এইভাবে একবার রুই বা কাতলা মাছের ঝোল বানিয়ে দেখতে পারো, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো আজকে বানিয়ে নেওয়া যাক মৌরি বাটায় রুই মাছের ঝোল, বা তোমরা রুই মৌরিও বলতে পারো। প্রথমেই আমি রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের সাথে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আদার টুকরো, 8 থেকে 10টা কাজু বাদাম, 2 চামচ মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে জল ছাড়াই ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি আর একটু জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নেবো। তো তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ের বাকি তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদমতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আদা লঙ্কার মৌরি বাটার মিশ্রণটা দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো। আর মশলাটা কষানো হয়ে গিয়ে এর থেকে তেল ছেড়ে দিলেই গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াই চাপা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর ঝোলটা ফুটে বেশ ঘন মতন হয়ে আসলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোল। আর মাছের ঝোল এইভাবে বানালে কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।